যে সাইড 2 নম্বর লাইন মধ্যে কইরা ওয়ালা আন তাদু ফাতাআল্লামা বাবাম মিনাল ইলম উমিলা বিহি আও লাম ইউমাল খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকআ। হে আবু যর শুনো, যদি কোনো মানুষ কোরআনে কারীম যদি কোনো মানুষে একটা কিতাবের একটা বাব থেকে যদি একটা মাসলা শিখার লাগি যদি ইচ্ছা করি বই যায় আর কিতাব যদি কুলিয়া যদি ও চাই না কুলিয়া ও কোনো মানুষের কাছে যদি কিতাবের একটা মাসলা যদি শিখার লাগি যায়, নবী যে ফরমাইতরা কইরা ই মানছে খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকআ, 1000 রাকাত নফল নামাজ পড়ে যা সওয়াব পাইতো তার থেকে বেশি সওয়াব পাইতো। সুবহানাল্লাহ। কইরা 1000 রাকাত নামাজ পড়িয়া যা সওয়াব পাইতো হলো কিতাবের মধ্যে একটা মাসলা শিখার লাগি ওযুর একটা মাসাইল মনে করো কোয়া যে ওযুর ফরজের একটা মাসাইল কি তায়াম্মুর একটা মাসাইল, যে কোনো একটা মাসলা যদি মানুষ শিখিলা যদি হইতা হিকাত লাগি দেয় চেষ্টা করে লাগি দেয় কইরা খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা আলফ রাকা, 1000 রাকাত নফল নামাজ পড়তে যে সওয়াব পাওয়া যায় তার থেকে বেশি সওয়াব পাইব। কইরা উমিলা আও লাম ইউমাল, চাই আমল করুক চাই না করুক, খালি মাসলাটা শিখিছে আমল করছে না, আমল করলে তো বেশি ভালো, আমল কিন্তু করছে না শুধুমাত্র শিখিছে, কইরা 1000 নফল নামাজ থেকে ব্যর্থ হোক। সুবহানাল্লাহ। গতিকে আমার দুস্থ বুজুর্গ হরিকান আমরা বইছি নিশ্চয় দিন হতা হলইব মাসাইল হলইব আমরা শুনবো এখান থেকে এখানে বইলেও আমরা সওয়াব পাইব ইনশাআল্লাহ। কিন্তু আপনি খেলার মধ্যে শুকিয়ে বইলে কোনো সওয়াব নাই, এখানে জায়গাও পাইতা না, আপনি অনেক কষ্ট করে দেখরা এবার ঠান্ডা খাইতা কিন্তু ঠান্ডা না খাবার লাগে উপরে ফ্যান্ডেল দেবো হয়েছে, সাইডে তেরফাল দেবো হয়েছে, উপরে তেরফাল দেবো হয়েছে, এর বাদে কোনো আপনারা সেই বল লাগে বল লাগে জায়গা দেবো হয়েছে, এর বাদে ওরা শুনতে রাজি নাই। আমার দুস্থ বুজুর্গ হল আমি যে আপনারা সামনে যে আয়াত তিলাওয়াত করছি সামনে রেখে বয়ান করব, আমি আজকে যে ইনশাআল্লাহ 6টা বস্তুর আলোচনা করবো। একটা হইল গিয়া যে আল্লাহ পাক পরবর্তী আলমে আমরা রে বা নানির বাদে আমরা সফর লিগে 6টা সফর, এক একটা করি সফর দিয়ে আমরা তয় করতে 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 তারপরে গিয়ে আমরা জান্নাত থেকে পৌঁছতাম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে হযরতে আদম আলাইহিস সালাম রে নিজের কুদরতের হাত দিয়ে বানাইছেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে অন্য যত বস্তু বানাইছেন কইছেন কুন ফায়াকুন, কও খালি কইছেন হই যা, হই গেছে। আসমান কইছেন 7 আসমান বস হই যাও, হই গেছে। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিনে পুরা বিশ্ব পৃথিবীর সমস্ত বস্তুরে 6 দিনে বানাইছেন। এই 6 দিনে পৃথিবীর সমস্ত বস্তু বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিনে লফজে কুন দ্বারা বানাইছেন। সুবহানাল্লাহ। খালি কইছেন বাস কুন ফায়াকুন, আল্লাহ খালি অর্ডার ওখান ওইতেও না ওইতেও বস্তু তো ওই যায়, সেটা হলো কি আল্লাহ কুদরত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে মানব জাতিরে বানাইছেন নাই কুন হইয়া, আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতের হাত দিয়ে বানাইছেন। সুবহানাল্লাহ। মানুষের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌস হয়েছে নিজের হাত দিয়া, কারণ লোকে এই জান্নাতের মধ্যে মানুষ যাইবা আর মানুষের সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে অত বেশি কোন মখলুক আল্লাহ তাআলা বানাইছেন না, এরা সম্মান বানাইছেন না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ কয় মানুষের বানাইছি মুকাররম, সম্মানী মানুষ বানাইছি। এক মানুষ অ্যাক্সিডেন্ট হওয়ার বাদে দেখা যায় মানুষের বীর বান্ধিলে সামান্য কুচ্ছু হইলে, কিন্তু কুত্তা যদি মরে দিয়ে ফুরিয়ে যায় কি যদি সবাই সিরিয়েও চায় না, চায়নি। গরুকে মরলে মরি গেছে ও শেষ কইয়া শেষ, ছাগলকে মরলে কইবা মরি গেছে কইয়া তো শেষ এইবাগি। কিন্তু মানুষ মরলে ইপিসে দি হতো তা হতে লাগে না নি, কেস মতো যাওয়া লাগে না নি, কিলা এই মানুষকে কিতা লাগি মারলো, কত কিছু করি না আমরা কিতা লাগি। আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের সম্মানই বানাইছে, মানুষের কদর আছে, মানুষের সম্মান আছে। গতিকে আল্লাহ পাক পরদিকে আলমে আমরা সম্মানই বানাইছে, কিন্তু আমরা এই সম্মান বোধ হইয়া নাই। তো আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের কুদরতের হাত দিয়ে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আছে, কুদরতি পাও আছে, কুদরতি চেহারা আছে। এটা আমরা আল্লাহর হাত নাই, আমরা আল্লাহর চেহারা নাই, আমরা আল্লাহর মুখ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কিলা আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিনের নূর, কিন্তু ওইটা বানাইছেন আল্লাহ কুদরতের হাত দিয়া। জান্নাতুল ফেরদৌস হয়েছে কুদরতের হাত দিয়া, মানুষের বানাইছেন কুদরতের হাত দিয়া। বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন কইছেন যে যাও কুলনা ইয়া আদম উসকুন
أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما মানে হানিসুন জান্নাতুল দিছুন যাও জান্নাতের মধ্যে যাও তোমরা ঠিকানা খানো জান্নাত গদিকে মানচর প্রথম যে স্থায়ী বাসস্থান যাহারকে খানো জান্নাত আমরা মেন বাড়ি খানো জান্নাত আমরা সফর করিয়া দুনিয়ার মধ্যে আইছি মোর মুখ খবরের মধ্যে যাইমু এর আগে আমরা খানো আসলাম আমি সব বয়ান করবো ইনশাআল্লাহ গদিকে আল্লাহ পাকে আদম রে বানাইছুন বানাইয়া কইছুন জান্নাত যাও জান্নাত মেইন ঠিকানা যেলা আমরা ঘর বাড়ি বানাই কোনো আমার একটা অস্থায়ী বাড়ি আছে আমার একটা আমি ওখান থেকে সফর করে মেঘালয় যাই আমি সফর করে শিলং যাই সফর করি আমি মুম্বাই যাই চেন্নাই যাই বেঙ্গলুরু যেও যাই কিন্তু এটা আমার সফর স্থান আমি কেন গিয়ে কিনা হয় না বিল্ডিং বাল্ডিং বানাই না আমি জানি কেন যাওয়া লাগবো আমি কোনো সুরত থাকি না জায়গার মধ্যে গিয়া কিনা থাকি আমরা কোনো সুরত একা চুকি হইলে বইছে সামান্য তো খাফা হইলে বইছে সামান্য খাওয়ার বাসন হইলে বইছে কিন্তু বাড়ির মধ্যে গেলে আমরা বানাই বাড়ি কত সুন্দর রং দিয়ে বানাই এখান থেকে সুন্দর করা যায় টাইলস লাগাই না এখানের মধ্যে আমরা বাড়ির মধ্যে আসবাবপত্র লইতে সময় দামি দামি বস্তু হল লই এখানের মধ্যে যে প্লেট দেখান লই এখানে দামি লই গরম বেড এটা দেখে সুন্দর থাকে কিন্তু আমরা জায়গা ফার্ম মেঘালয়ের মধ্যে সুন্দর দেখাই ওলা কইছে বলে না এখানে আমি জানি এখানে আমার জায়গা এখানে থাকার জায়গা না এখানে আমার কিটা জায়গা অস্থায়ী জায়গা আমি রুজি করার লাগে আইছি হয়তো 1 মাস তামু 2 মাস তামু ফলে সামাল লিয়া যাওয়া যাইতো নাই বেকার বলা বস্তু হল লইয়া লাভ নাই ইনু আমি অস্থায়ী হিসাবে আইছি গতিকে আমরা সব লই না ওলা নেই ব্যাপার সেইম ভাবে আল্লাহ পাক পরবর্তীকার আলামে আপনাদের জান্নাত থেকে বাহরিয়া পৃথিবীর মধ্যে দিছন এখন আমরা ঠিকানা কোনখান জান্নাত কিন্তু আমরা বর্তমান সফরের মধ্যে আছি গতিকে আমরা প্রথম সফর হইল গিয়া আল্লাহ পাক পরবর্তীকার আলামে وإذ فرمائت وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم ألست بربكم قالوا بلى وشهدنا أن تقولوا يوم القيامة إنا كنا هذا غافلين الله পাক করে গেলাম হুজরা সর্বপ্রথম মানব বানানির বাদে মানুষের ডাক্তার বানানি হয়েছে আদম বানানি হয়েছে তখন হইতে আল্লাহ পাকে আরশে আজিমের মধ্যে আলমে আরওয়াহের মধ্যে আদম থেকে আওলাদে আদম বানানি হয়েছে আদমের রূহ দেওয়া হয়েছে আর আদমের রূহ আওলাদ থেকে হয়তো প্রত্যেক মানুষ পৃথিবীর মধ্যে যারা আইবা এবং আইসন আর আইতরা সবর রূহ হল বাহরি দেওয়া হয়েছে সবর রূহ হলে দুনিয়ার মধ্যে বাহরি দেওয়া হয়েছে বাহরি দিয়া সমর দিছন বুধ দিছন এবং দিয়া কইছন যে আলাস্তু বিরাব্বিকুম আমি তোমাদের রব নি সাক্ষী লইছে তখন আমরা সবাই কইছি কালু বালা ওয়া শাহিদনা ইয়া রাব্বুল আলামিন তুমি আমরার প্রভু তুমি আমরার মালিক তুমি আমরার খালিক তুমি আমরার আল্লাহ আমরা সবাই কইছি সুবহানাল্লাহ কোন দিন কইছি যেদিন পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা মানুষের বানানির বাদে সব রূহ হলে বাহরে দেব হইছিল যে বাবা আদম থেকে লইয়া আর আখরি জবান নবীর যে উম্মত কিয়ামত পর্যন্ত আইবা ও দিন পর্যন্ত তো মানুষ হল আইবা সব রূহ হলে বাহরে দেব হইছে আর দিয়া কইছেন কিতা বলে আমি তোমাদের রব নি আল্লাহ নি আমরা সবে কইছি বলে ও আল্লাহ তুমি আমরা রব তুমি আমরা আল্লাহ তুমি আমরা মালিক তুমি আমরা খালি সব স্বীকার করছি আল্লাহ কইতরা যে আমি কি জানি সাক্ষী স্বীকার করে লইছি আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না হাযা গাফিলিন ওখান লাগে ফলনি হইছে যে কিয়ামতের দিন যাতে আমরা কইতাম না ইকান বলে আমরা যে কিছু জানি না কিছু বুঝছি না কিছু জানছি না গতিকে আমরা প্রথম সফরের লোক এখান থেকে শুরু হয়েছে হোক আলমে আরওয়াহ থেকে আমরা প্রথমে এখানে আসলাম আলমে আরওয়াহের মধ্যে আসলাম আমরা প্রথম শুরু করছি আলমে আরওয়াহ থেকে আলমে আরওয়াহ থেকে আমরা 2 নম্বর সফর করছি আলমে আবদানের মধ্যে অর্থাৎ মার পেটের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে সিস্টেম করছেন বিয়ার মাধ্যমে একজন ছেলে একজন মেয়ের মাধ্যমে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে যে সামান্য এক ফোঁটা পানির মাধ্যমে মানুষের সৃষ্টি করা শুরু করছেন গতিকে প্রত্যেক মানুষের 2 নম্বর সফর জায়গা হইল গিয়া আলমে আবদান মারফে গর্ভস্থান যেখানে আমরা হই ওখান গতিকে আমার দুস্থ বুজুর্গ হল 2 নম্বরে যে মানুষের যে জায়গা দেওয়া হয়েছে যে তার সফর লাগিয়ে ইকা সামান্য কয়দিন 9 থেকে 9.5 মাস
কি 10 মাস ওলা সময় দেওয়া হয়েছে তার সফরের এক জায়গা এখন সামান্য কদিন এই জায়গার মধ্যে হলো আমরা কিন্তু আসলাম 2 নম্বর সফর করে করে আমরা আইছি আল্লাহ পাক বলে গেল সবটা কি মূল্যবান 2টা পানি একটা পানি হইল গিয়া যে আল্লাহ পাকে মেঘ বর্ষণ মেঘ দিন আর মেঘটা আয়া সদবের মধ্যে পড়ে আর এই সদবটা কি হইতরা মনি মুক্তা ফল বনে সুবহানাল্লাহ কত দামি একটা বস্তু বনে মনি মুক্তা হীরা ফল বনে এই সদবটা কি হইতরা আর 2 নম্বর যে কাতরা হইল গিয়া পানি হইল গিয়া হইতরা যে পুরুষের জিয়ারত থেকে যেটা আয়োজন মনি যেটা আমরা পাওয়া সেই পানিটা খুব সম্মানী আল্লাহ পাকে এক নাপাক পানি দিয়া হয়তরা মানুষের সৃষ্টি করিয়া কত সুন্দর মানুষ বানায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম হয়তরা মানুষের আমি তো সুন্দর ডাসাদি বানাইছি পৃথিবীর মধ্যে কোনো মাখলুকের এরা সুন্দর চেহারা নাই এরা সুন্দর ডাসা নাই এরা সুন্দর চেহারা নাই সুন্দরাত পাও নাই আল্লাহ পাক পরবর্তীকালে আলামে মানুষের এত সুন্দরভাবে বানাইছে হয়তো সবটাকে যত মখলুক হল পৃথিবীর মধ্যে আছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সবটা কি সুন্দর ডাসা মানুষের ডাসা হল গতিকে আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ পাকে 2 নম্বর সফর আমরা করাইছে আনো মার পেটের মধ্যে মার পেটটা কি আমরা যে সময় বারোই আইলাম 3 নম্বর সফর শুরু হয়ে গেল 3 নম্বর সফর হইল গিয়া যে আলামে দুনিয়া পৃথিবীর মধ্যে আমরা আইছি এই পৃথিবীটা হইল গিয়া আমরা 3 নম্বর সফরের জায়গা আর সবথেকে হয়তো মূল্যবান সফরের জায়গা হইল দুনিয়াটা এখানের মধ্যে আইয়া আমরা হয়তো 50 বছর 60 বছর 100 বছর বলা বাসি 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 আমরা একটা হরিয়ার সফর হরিয়ার লম্বা সফরের সময় পাইছি কিন্তু ও জায়গা হইল গিয়া মেইন সফরের জায়গা আমরা আলামে আল্লাহর মধ্যে আসলাম কিচ্ছু বুঝছি না কোনো গুনাহ কাম করছি না কোনো বালা কাম করতে পারছি না আলামে আপনার মধ্যে আসলাম কোনো কিছু করতে পারছি না আমরা না গরবাই লইছিলাম না জায়গা লইছিলাম কিছু লইছি নি কিচ্ছু করতে পারছি না কিন্তু যে সময় আমরা পৃথিবীর মধ্যে আইছি আল্লাহ তাআলা আমরা দিছন ইগা আবার বাদে খেরর হায়াত থাকে 1 সেকেন্ড খেরর থাকে 1 দিন খেরর থাকে 2 বছর খেরর থাকে 1 মাস বলা ওই খেরর 60 বছর 70 বছর 100 বছর কিন্তু 100 বছর উপরে এখানে মানুষ বেশ বাঁচবেন না গতিকে এই সফরটা হইল গিয়া সত্যি মূল্যবান সফর ও জায়গাতে এটা করতাম আমরা আমল রে বাড়াইয়া নেক্সট যে সফর হইতো সফর তৈরি করা হইতো গতিকে আল্লাহ পাক ফরমাইতরা যে মানুষ সবথেকে গুরুত্বপূর্ণ সফর হইল গিয়া সফরটা খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ জিন্দেগি দিছেন এবং মওত দিছেন দিয়া আল্লাহ তাআলা চাইছেন শাখার আমলটা সবথেকে বেশি ভালো হয় খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তাওইলে আমি পরীক্ষা করব আমি জাজ করব আমি কিতা করব পরীক্ষা লইব যে খার আমলটা সবথেকে বেশি ভালো হয় বালা আমল পরীক্ষা করার লাগি আল্লাহ পাক পরে দিয়া আলামে আমরা সবরে পৃথিবীর মধ্যে দিছেন সুবহানাল্লাহ দেখো কই জায়গার মধ্যে আইছে খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আকসারু আমালা কইছে না আকসারে আমল হইল গিয়া আমল বেশি হইতো আর আহসানে আমল হইল গিয়া আমল সুন্দর হইতো ভালো হইতো আপনি লাগে কম আমল করো কুয়া লাগে আপনি 2 রাত নামাজ পড়ো কুয়া নামাজ 2 রাত শুদ্ধ হইতো সুন্দর হইতো ভালো হইতো আপনি ওই যে উড়াউড়ি করে করে দিয়া ফরজ দিয়া আদায় করেন না সূরা শুদ্ধ করে পড়েন না রুকু দিবালা করে পড়েন না 100 রাত পড়িয়ে সব পাইতে না তো আপনি যে 2 রাকাত সুন্দর করে পড়লে যে সব পাইবা গতিকে কোয়া হইছে আহসান আমালা আমলটা আহসান হইতো সুন্দর হইতো এবং শুদ্ধ হইতো আহসান আমল হইতো রে আপনার আমার কিরাত শুদ্ধ লাগবো আপনার আমার সূরা তাবাইনা শুদ্ধ লাগবো আমার সুবহান রাব্বিয়াল আযীম শুদ্ধ লাগবো সুবহান রাব্বিয়াল আলা শুদ্ধ লাগবো আমার রুকু শুদ্ধ হইতে লাগবো সুন্দর হইতে লাগবো আমার কিরাত শুদ্ধ হইতে লাগবো প্রত্যেক আমলটা সুন্দর যদি হয় যদি শুদ্ধ যদি হয় তা হইলে যে আমি সাকসেস হই কামিয়াব হইব এখন আমি নামাজ তো ফাজত পড়ি আর আমার সূরা শুদ্ধ নাই আমি কই কুল হুয়াল্লাহু আহাদ এটা কইয়া যদি হয় তাহলে নামাজ তো শুদ্ধ হইতো না আমার আমি কই আর খাও আল্লাহ এক এর মধ্যে কই কুল হুয়াল্লাহু আহাদ বলা কইলে নেই নামাজ তো হইব হইব পুরা মানা বিগড়িয়া আহাদ যদি খেও যদি হয় তাহলে আল্লাহ যেন এক জায়গা ই মানা এক থাকতো না
গতিকে যে আমরা সবর কেরাত রুকু সেজদা এটা সব শুদ্ধ বলা লাগবো, সুন্দর বলা লাগবো। যে কোনো আমল আমরা করতাম এই আমলটা কিন্তু হইতো সুন্দর আমল হইতো। গতিকে আল্লাহ তাআলা কইতা যার সুন্দর আমল হইব এ গিয়ে কামিয়াব হইব, এ গিয়ে সাকসেসফুল হইব। আর যার শুদ্ধ আমল হইতো না, সুন্দর আমল হইতো না, এর কইতা আমলটা যেহেতু তুমি বেশি করো, বেশি আমল করে ফায়দা হইতো না। গতিকে আকসারু আমানা কইছেন না, কইছেন আহসানু আমালা, আমলটা আহসান হইতো, সুন্দর হইতো। গতিকে আমার দোস্ত আল্লাহ পাক পরিষ্কার ফরমাইতে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, এরা কামিয়াব হয়ে গেছেন, এরা কামিয়াব হয়ে গেছেন। الذين هم في صلاتهم خاشعون, যারা নামাজের মধ্যে খুশু এবং খুজু আদায় করে, যারা নামাজ পড়তে সময় তার নামাজের মধ্যে খুশুর সহিত পড়ে, তার মন নামাজের মধ্যে লাগাইয়া পড়ে, আল্লাহর দিকে তার ধ্যান থাকে। নামাজ পড়িয়া আমার ধ্যান অন্যদিকে, এরকম ভাবে নামাজ পড়িয়া কোনো সাকসেসফুল হইতে পারতাম না। নামাজ পড়ি তাদের সময় আল্লাহর দিকে ধ্যান থাকতো, অতটুকু আপনার ধ্যান থাকতো যে আমি আল্লাহরে দেখি। আর যদি অতটুকু যদি ধ্যান হয় না, তাও হইলে অতটুকু ধ্যান থাকতো যে আল্লাহ আমারে দেখরা, আল্লাহ যদি আমার দেখুন, যদি ওগুর মধ্যে আরো বেশি ভয় থাকে যে আল্লাহ আমার দেখরা, যদি ভুল করলে তো অসুবিধা আছে না। কোন চাই যে সময় আমরা বাসার সামনে যাই, কোনো বড় মন্ত্রী মিনিস্টারের সামনে যাই, হিনু গিয়া আল্লাহ আমরা পুরো রুম দাঁড়িয়া একবারে চুপচাপ হইয়া বই যাই, কিতা লাগে বই চুপচাপ হইয়া, যদি কুচ্চা তাও কি মারি দিন যদি, তাহলে তারপরে বললা গিয়া আমার খাইতাম না, আর ওখান ডর থাকে না নি বলে ইনু কার কাছে আমি বইছি, বাদশাহ হলো বাচ্চার কাছে, যে বাদশাহ কিয়ামতের দিন কইবা লিমানিল মুলকুল ইয়াম, আওয়াজ দিবা কইবা আজকে বাদশাহী খা, সব বাদশাহ বাড়িয়ে কইব যে লিমানিল মুলকুল ইয়াম, আজকে বাদশাহী খা, একমাত্র খা বাদশাহী হইব লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যে কাহ্হার হইবা, এইটার বাদশাহী থাকব, অন্য কোনো আর কারো বাদশাহী থাকতো না। যত বড় বাদশাহ হোক, যত বড় মিনিস্টার হোক, যত টাকালা হোক, গাড়িওয়ালা হোক, বাড়িওয়ালা হোক, খের বাসায় চলতে নাই, একমাত্র খার বাসায় চলবো আল্লাহ রাব্বুল আলামিন। যেদিন সব ফানা হয়ে দিব, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, প্রত্যেক বস্তু শেষ, কিছুই বাকি থাকতো না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হয়তো চেহারা উজুদ বাকি থাকবো, উজুদ বাকি থাকবো, আর সব শেষ হয়ে দিবা। যে সময় হইতরা হযরত আজরাইল আলাইহিস সালামের সব মানুষ জান নেই, যে সময় সিংহার মধ্যে ফুক দেব হইব, লাস্ট সফর এটা ফার্স্ট নম্বর সময় তাই তাই লগিয়া কিয়ামত শুরু হয়ে দিব। যে সময় ফুক সিংহার মধ্যে ফুক দেব হইব, হয়তো সব কিছু হইব, যত জিন্দা বস্তু সব কিছু হইব, মরি দিব। মরার বাদে 2 নম্বর ফুক দেওয়ার লগে লগে সব আরো উঠিবা। যে সময় পয়লা ফুক দেব হইব, সব মরার বাদে হয়তো একমাত্র বাঁচিবা হযরতে জিবরাইল আলাইহিস সালাম বাঁচিবা, আজরাইল আলাইহিস সালাম বাঁচিবা, মিকাইল আলাইহিস সালাম বাঁচিবা, আর ইসরাফিল আলাইহিস সালাম বাঁচিবা। ও সাইদিন তাহবা বাকি আল্লাহ তাআলা অর্ডার দিল, আজরাইল লোকে যাও, এরা জানতে কবজ করি লাও, তো এরা জানতে কবজ করে দিব। এখন আর খেয়েও নাই পৃথিবীর মধ্যে, আমাদের বাকি খেয়ে আল্লাহ আর জিবরাইল, আজরাইল সব শেষ, সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ কইবা বলে ও আজরাইল তুমি তোমার জান ওখানটা কবজ করি লাও। তখন হয়তো আজরাইলের সব মানুষ দান তো কবজ নিছুন নানি, সবরে মারছুন, তো হয়তো খোলার মধ্যে গাতের মধ্যে হারাইয়া যে কোনো লাইনে আমরা কয়লাগাতে বলে মরে গেছুন, বলে না আজরাইলেও মারছুন, ঠিক আছে, একটা বাহানা দেখাইলা আরে কয়লাগাতে বলিয়ে মরছুন, না হয় সিমেন্টের সামগ্রী মরছন, না হয় তাপ হইয়া মরছন, না ডিসেন্ট হইয়া মরছন, আমরা কই নি না ক্যান্সার হইয়া মরছন, কিন্তু সবর জান এদিন মরতে লাগবো, যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব মরতে লাগবো একদিন। আর মৌতের মধ্যে চেকতে লাগবো সময় আমার বাদে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যে সময় তোমার আমার সময় দিব, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, ও সময় মরতে লাগবো, 1 সেকেন্ড আগে সময় দেবো হইতো না। বলে সামান্য আমার সময় দেও, আমি তোর সদকা খয়রাত করিয়া আই, সামান্য সময় দেও, আমি কিছু কিতা করিলাই আমার পয়েন্টে বুঝাইয়া আই, সামান্য সময় দেও, বলে আমি নামাজ পড়িয়া আই, কোনো সময় দেবো হইতো না। প্রত্যেক মানুষের তার সময়টা একদম নির্দিষ্ট করা হয়েছে। তকদির লোকে 2 কিসিম, তকদিরে মুআল্লাক, তকদিরে মুবাররাম। তকদিরে মুআল্লাক যেটা দেন, এটা কইতা কোনো বালা খামার লাগি সম্পর্ক থাকে, আর আপনি বালা কাম করলে, সদকা খয়রাত করলে বালা মুসিবত দূর হয়, আপনি বালা চলে বালা ব্যবহার করলে বালা মুসিবত দূর হয়। এত লোকে তকদিরে মুবাররাম যেটা কিন্তু হয় না ফিক্সড একবারে, এটা কিন্তু হয় না বদলে না। তখন কইতা যে
প্রত্যেক মানুষ তার সময় আবার বাদে যে সময় সময় আই দিব আর তাদের সময় দেওয়া দায়িত্ব নাই। গতিকে আমরা সেও জানি না আমার কোন দিন মালিকুর মতো আমার কাছে আইবা। গতিকে কইতরা আপনি প্রত্যেক সেকেন্ড প্রত্যেক ঘন্টা আপনি কিনা থাকতা মৌতের প্রস্তুতি মধ্যে থাকতা। আপনি এখানে কইতে না বললে আমি বাঁচিমু বহুত দিন, আমার তো বয়স হবো মাত্র 40 বছর হয়েছে, আবো তো 20 বছর বাঁচিমু বা 30 বছর বাঁচিমু বা বাদে বেলা আমল হল করমু। আমরা কিছু দেওয়া হল তাকে আর তাকি তাকি ও ওলা মরি যায়, কোনো আমল কিছু বাধা করতাম পারি নাই, সব শেষ হয়ে যায়। গতিকে আমার দুস্থ কথা বুজুর্গ হল কইতরা যে সময় পৃথিবীর মধ্যে আর কেউ নাই, একমাত্র আল্লাহ বাকি আছেন, আর খে হযরতে আজরাইল ইসলাম আর কেউ নাই। আল্লাহ কইবা বলে আজরাইল তুমি তোমার জানটা কবজ করি নাও। তখন কইতরা আজরাইল ইসলাম যাইবা নিজের জানটা কবজ করতে গিয়া কইতরা ওলা এক চিখ আর আওয়াজ দিবা, যে চিখর কারণে যে আওয়াজের কারণে কইতরা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার মধ্যে ফুঁক দেওয়ার দরকার আসলো না, কিয়ামত এমনিও কায়েম হয়ে গেল। দেখো সুবহানাল্লাহ, ওলা বিকট এক আওয়াজ দিবা, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান সময় কবজ করবা। তখন পৃথিবীর মধ্যে আর কেউ নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবা। তখন আল্লাহ কইবা লিমানিল মুলকুল ইয়াউম, খাও আজকে বাদশাহী খা, আজকে মুলুক কার? আমি তো বাদশাহী দাবি করি, আর আমি এক স্টেটের মালিক হইয়া কইয়ার আমি স্টেটের মালিক হয়ে গেছি, যেতাম না কথা করিয়ার, দেশের মালিক হইয়া কই যেতাম না কথা করিয়ার, আমি এক গাঁওর মেম্বার যেতাম না কথা করিয়ার, আমি প্রেসিডেন্ট যেতাম না কথা করিয়ার, এটা সব করছি আমরা। কিন্তু হদিন জবাব দেওয়া লাগবো। যে সময় কইব বলে লিমানিল মুলকুল ইয়াউম, ইদিন আর কোনো মানুষ ছাড়া ইতে নাই বলে বাদশাহী দিন স্মরণ নাই, একমাত্র বাদশাহী খাতা হবো আল্লাহ রাব্বুল আলামিন। গতিকে হদিন আমরা স্মরণ করতাম, ও দিনের লোকের সব থেকে কঠিন দিন। আর এই দিন দে কঠিন দিনের কারণে আমরা যত পাল্লা আমল হল করিয়ার সবর করার মেন মসজিদে লগিয়া যে আমরা আখিরাতটা ভালো হইতো, আমরা জান্নাত পাইতাম, হাসরের মধ্যে নাকি আমরা সুখী হইতাম, আমরা আখিরাত শান্তিময় জিন্দেগি হইতো। গতিকে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনে পৃথিবীর মধ্যে পাঠাইছেন ভালো ভালো কাম করার লাগিয়া, বুড়া কোনো কাম করার লাগি নাই। গতিকে আমরা কিতাব যত ভালো আমল আছে অত ভালো আমল করতাম, আর যত বুড়া আমল আছে সব বুড়া কাম থেকে বাদ হইতাম। কইতা যারা বুড়া কাম করবো, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। যারা কিতা করবা, সরকশি করবা, যারা গাদ্দামি করবা, গাদ্দারি করবা, যারা কিতা করবা পৃথিবীর মধ্যে আল্লাহ কথা শুনতা নাই মানতা না। فأما من طغى وآثر الحياة الدنيا, দুনিয়া জিন্দেগির তরজি দিব, মনে করবো তার দুনিয়া ওখানে সারা ওখানের মধ্যে সারা শেষ, ওখানের মধ্যে মনে কামিয়াবি না কামি সারা ওখানের মধ্যে মরার বাদে মনে হয় আর কিছুই নাই, ওলা মনে মনে কইব। আর মানুষের মাল খরচ করবো, ডাকাতি করবো, চুরি করবো, আইল টেলিব, করবেনি আমরা। যে সময় সত্য যাই গিয়ালে ও কোজা এখন দিয়ে আস্তা আইল একবারে কিতা করিলাই খাটিয়া, এখানে আস্তা আইল খাটিয়া বাদে আস্তা আইল দেওয়ার থাকি সারা আইল ফেস সারা হয়ে যাবে দি ওটা করে করে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে বাড়াই দেখা যায়। কয়দিন বাদে দেখা যায় ওখান জমিন বড় হয়ে গেছে এখান থেকে। হালাকে বাইয়ালি বার সমান সমান থাকে, বাইয়ালি বার সমান সমান থাকে, ফেলাকে সময় বাটাও সমান সমান, বাড়ে দেখা যায় আইল টেল এটা এখানে বড় হয়ে গেছে, আর যে বেটা আইল টেলছে না এটা কিন্তু হয়েছে সরু রয়েছে। ও লয় না পঞ্চায়েত তেলো তেলিয়া যা খাইবার খাইলাও, কিন্তু হদিন জবাব দেওয়া লাগবো। আল্লাহ রাব্বুল আলামিন কইতরা কিয়ামতের দিন পুরা পৃথিবী ওখানে উঠাইয়া দিবে মাথার মধ্যে, লইয়া যাও ফারবাইনি বইতা পঞ্চায়েত পৃথিবী দিবার কাম নাই, বস্তায় এক কোটি বস্তায় মাথা দিলেও মাথা জানে না, জানেনি। কিন্তু সেদিন কিতা করবায়, কিতা জবাব দিবায়। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, নবী যে ফরমাইতরা মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নতিহি ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাআলাল জান্নাহ। যে মানুষ কইতরা হালাল খানি খাইব, মান আকালা তাইয়িবান হালাল পাক বস্তু খাইব, আর কইতরা যে সুন্নতের উপরে আমল করব, ওয়া আমিনান নাস বাওয়াইকাহু, আর যে মানুষরে কষ্ট দিত না, অর্থাৎ তার থেকে কোনো মানুষে কষ্ট পাইছে না, দাখালাল জান্নাহ, হয়তো এই মানুষ জান্নাতের মধ্যে যাই। আমরা কিতা করি আর 1 নম্বরে তো আমরা হালাল হারাম আজকাল চিনা পরিচয় নাই। আমরা হালাল বিলকুল আমরা চিনা করি না, কোনকু আমরা হালাল খাইয়ার কোনকু আমরা হারাম খাইয়ার এটা যা আমরা খুব কমছে এখন। গতিকে ঘরে ঘরে আমরা হারাম খাওয়া শুরু হয়ে গেছে, এখন তো ঘরে ঘরে সুদ খাওয়া শুরু হয়ে গেছে। কইবা কিলা খাইয়া হুজুর,
মনে করে শুধু আমরা খাইয়ান না পঞ্চাই কোনো করিলা নাই অ্যাকাউন্ট বই ছাড়া। আর কখন আমরা আসি অ্যাকাউন্ট থেকে সুদগুলো নিয়ে বা করিয়া গরিবার দিলেইছি ইলা আসি নে পঞ্চাই অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টের মধ্যে দেখুন ইন্টারেস্ট দেখুন আয় দেন আপনি তো জানতে রাখবেন দিতে নাই গুণ, কিন্তু আপনার ইন্টারেস্ট 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা ওই অনেক জমি গেছে। আপনি যদি এই অ্যাকাউন্টের মধ্যে ইন্টারেস্টের টাইম যদি খাইন, যদি আপনার যে 1 লাখ টাকা অ্যাকাউন্টে তোয়া আছে, এই 1 লাখ টাকার কি যে ইন্টারেস্ট দিতে 500 টাকা কি 600 টাকা, ওই 600 টাকার কারণে আপনার সব টাকা হারাম হয়ে গেছে। যদি আপনি কিন্তু যদি কিতা হলেন না অ্যাকাউন্ট থেকে বা করিয়া নিয়া এক গরিব এক ফকির এক মিসকিন মানুষ যদি দিন না, যদি সবর নিয়ত না করিয়া সবর নিয়ত করতে পারতো না বলে আমি কিন্তু সব পেতে মিলা নাই, মসজিদ দিলে হইতো নাই, মাসাদ দিলে হইতো না, এখন গরিবর মাল মিসকিনের মাল এরা পাইতো। যদি আমরা এরা দেই না তাহলে আমি হারাম খাইয়ার না বলছে আইল দিলি আমরা হারাম খাইয়ার, মিশাবাতি আমরা হারাম খাইয়ার, দোকানের মধ্যে মাল বেশি আর 5 টাকার মাল হইয়ার ভাই লোয়াও 5 টাকা নাই, হালাকে 5 টাকা লইয়া আনছি ও পয়সা বেশ হওয়ার হইয়ার লোয়াও 5 টাকা নাই। কি কাম কেন কইবা তুমি মাল বেচতাই বলে আমার মালিকের দাম তো দেখা 500 টাকার মাল আপনি 700 টাকা বেচো, কোনো অসুবিধা নাই, কিন্তু এখানে আপনি কইয়া লাভ নাই বলে আমি 500 টাকা আমার লও না রে ভাই, এরা ওদের বললেন তো আপনার মালিকের হারাম হয়ে গেছে। গতিকে আমরা অনেক লাইনে আমরা হারাম খাইয়ার, আর আমরা হারাম খাইতে খাইতে ওইটা আমরা দিলে আল্লাহ আল্লাহ এখন চায় না, দিলে আল্লাহ আল্লাহ কথা মনে হয় না। কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক বলি ফরমাইতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, তুমি বালাহ পাক খানে খাও, হালাল খানে খাও, আর নেক আমল করো। কিতাবের মধ্যে লেখা যে দেবন্দর মধ্যে এক বুজুর্গ আসলা, এন কোনো বড় মৌলানা না, বড় ফিরসা বানায়, কোনো বড় আল্লাহর ওলিও নাই, কিন্তু আল্লাহর বন্দা যে ইরা মশহুর কোনো ওলি নাই আরে, কিন্তু আল্লাহর বন্দা বড় সাহেবে আমলওয়ালা আসলা। আল্লাহর বন্দার আমল আসলো গিয়া ডেইলি তান গাছ উঠাইয়া আনতে দিল নিজ জমিন থেকে, আনিয়া গাছ কাটিয়া আনিয়া বেচিতা। এই গাছের দাম আসলো গিয়া মাত্র 6 পয়সা, 6 পয়সা গাছের রেট। ডেইলি গাছ লইয়া আইতা। শাহজি আব্দুল্লাহ সাহেবর গাছ লওয়ার লাগি দেবন্দর সব মানুষ আশিক আসলা, বলে শাহজি আব্দুল্লাহ সাহেব আইবা গাছ লইবা, অন্য আরো অনেক মানুষ গাছ লইয়া উবাদ সেও গাছ দিগার উপরে লাগিয়া, কারণ বুঝাইতরা এই না বুজুর্গ মানুষ এইদের গাছ লইলে আমি কিতা হইব, মানে ফায়দা হইব, লাভ হইব। ও হিসাবে কইতরা যে শাহজি আব্দুল্লাহ সাহেবর গাছ লওয়ার লাগি মানুষ অপেক্ষায় থাকতা। যে সময় শাহজি আব্দুল্লাহ সাহেব দিকে আইতা দৌড়ইয়া যাইতা মানুষ, যে গিয়া ফার্স্টে গিয়ে গাছের মধ্যে গিয়ে আত দিতা, কইতরা এন গাছগুলো পাইতা, অন্য খাবার পাইতা না। রেট কিন্তু 6 পয়সা ডেইলি, আপনি বাড়াবাড়িও নাই কমানিও নাই। শাহজি আব্দুল্লাহ সাহেবের এই 6 পয়সা উন্নয়ন খাওয়ার বাদে 2 পয়সা হইতা লগে লগে সদা হয়ে লিতা, ওকা সুবহানাল্লাহ। আরো 2 পয়সা হইতরা যে এগুলো জমাইয়া রাখতা, যে মেসা বলতে দাওয়াত খাইবার লাগি। আর আরো 6 পয়সা হইতরা যে তাই নিজে খরচ লিয়ে যাইতা। তেন ডেইলি আমল আসলো 2 পয়সা মানে গরো খরচ পরিবার খরচ হইতো, 2 পয়সা সদা করতা, আর 2 পয়সা কিতা করতা যে 2 পয়সা দিয়া জমাই জমাই তুইতা। আর যে সময় 8-10 টাকা হয়ে যেত তা বহুত আগর গফ, 2 পয়সা মনে মনে ভুঞ্জা করে দিতে কি যাচ্ছে খাইতা। হ্যাঁ, তা বহুত আগে 2 পয়সার বহুত দাম আসলো। তা আমরা মুরব্বী হজরারা হইতে আমার বাইর থেকে 100 বছর আগে টাকার কত দাম আসলো 1 টাকার, এখন 10 টিকা চলেও না, 5 টিকাও চলে না এখন, বন্ধু জানলে মাঝে 5 টিকাও নেই না এখন। গতিকে এই সময় 2 পয়সার অনেক দাম আসলো। হয়তো যে সময় 2 পয়সা 2 পয়সা জমাই জমাইয়া যে সময় 8-10 টাকা হয়ে দিত, দালুম দেবন্দর বড় বড় মহতিমি সাহেব হলরে, হেড হুজুর সাহেব রে, নাজিমে তালিবাদ সাহেব হলরে, সকলে জমাইয়া আনিয়া কইতা দাওয়াত খাওয়াইতা। ওকা সুবহানাল্লাহ। শাহজি আব্দুল্লাহ সাহেবের ভাই দাওয়াত খাওয়ার লাগিয়া হুজুর হলো অপেক্ষার মধ্যে আসা দেবন্দর, কোন দিন এই দাওয়াত দিতার খাইতা গিয়া কইতরা মান আকালা তাইয়িবান মান আকালা হালালান 40 ইয়াওমান নাওয়ারাল্লাহু কলবাহু ওয়া আজরা মানাবিআল হিকমাতি মিন কলবিহি আলা লিসানি। যে মানুষ 40 দিন পর্যন্ত হালাল রিজিক খাইলিব, হালাল খানি খাইব, হারাম খানি খাইতো না, কইতরা ই মঞ্চর কইতরা যে মানুষ হালাল খানি খাই লইব, হয়তো এই মঞ্চর মুখ জবান থেকে হিকমত ওলা মাত হল বাড়িব। ই মানুষ কইতরা যে বালা আমল ফল করার লাগি দিলে খালি উৎসাহিত হইব, দিলে খালি চাইব যে আমি বালা আমল করতাম, নেক আমল করতাম, মনে খালি ইরাদা করবো, ইচ্ছা উৎসাহিত হইব। আমরা হারাম খাইয়া খাইয়া দিলে আল্লাহ আল্লাহ করো মনেও হয় না। এখন দিলিটা মর্দ হয়ে গেছে আমার হারাম খানিয়ে, না দোয়া কবুলর, না আমরা বলে আমল করতাম পারি আর কিচ্ছু করতাম পারি না। গতিকে আমার দুসল বুজুর্গ হল ই শাহজি আব্দুল্লাহ সাহেবের বাড়ির কইতরা যে মৌলানা ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাইহি
নানবী সাহেব রহমতুল্লাহ আলাইহি যে বাণী দালুম দেবন ইনতেন দাওয়াত খাওয়ার লাগি খালি অপেক্ষায় থাকতা যে এবার যে কোনদিকে দাওয়াত খাইতা খাওয়ার বাদে কইতরা যে এবার দাওয়াত খাওয়ার বাদে তেন দিলেও মুছে বালা খামল খাওয়ার লাগি অনেক উৎসাহিত বাড়ি দিত সুবহানাল্লাহ। গতিকে নবী ফরমাইতরা মান আকালা আল হালাল 40 ইয়াওমান, যে মানুষে 40 দিন পর্যন্ত বালা খানি হালাল খানি খাইব, নাওয়ারাল্লাহু কলবাহু ওয়া আজরা মানাবিআল হিকমাতি মিন কলবি, তার দিল হইতে সাফ হয়ে দিব, মুনব্বর হয়ে দিব, রোশনময় হয়ে দিব, তার জবান থেকে হিকমত ওলা মাত হল বাড়াইব, তার জবান থেকে হিকমত ওলা কথা হল বাড়াইব, তার দিলে খালি চাইব আল্লাহ আল্লাহ করত, তার জিসিমে তার আতে তার মুখে খালি চাইব যে আল্লাহর গোলামি করত। সুবহানাল্লাহ। আমরা কত লাইনি হারাম খাইয়া, এখন তো ভালো হয়েছে আরো ট্যাবলেটও খারবার, ইটা মানুষ খাবো লাগার বাদে দুই দিন জলদি ইয়াবার ট্যাবলেটটা আছে, ফেসিলিটি কিন্তু একটা আছে, এটা নেশার মানে ওষুধ কইয়া এটা মানে সরাব একটি বস্তু, খালি বেশিতরা আদনি হইতরা বিল্ডিং বানাইতরা আর কইতরা হাজা মিন ফজলি রাব্বি, যে এটা আল্লাহর ফজলে বলে লইছে, খালি সুধীর টাকা দিয়া আর হারাম টাকা দিয়া গড় বানাইয়া বিল্ডিং বানাইয়া 5 তলা 10 তলা রড়ায়, কিন্তু খালি সময় মরি দেই ভাই ইখান থেকে যাইতে কিলা এই 5 তলা বিল্ডিং ইখা রং আর টাইলস লাগাইছো, ইখান থেকে যাওয়া তো কঠিন হইব, গতিকে যাওয়া লাগবো, কিন্তু ঘুরিয়ে তো যাওয়া লাগবো, হানো হো জায়গার মধ্যে যাওয়া লাগবো, আমরা খাওয়া যাওয়া লাগবো খবর মাটির তোলে যে তো টাকা আলাও টাকা হয়তো লোকে দেওয়া হয় না, যে তো বড় আপনি গাড়ি আলাও গাড়ি এখন লোকে দেওয়া হয় না, হ্যাঁ লোকে দেব কিতা মসজিদ লোকে দেব, হয়তো মুসল্লিন যারা নামাজ পড়তে মসজিদের মধ্যে এরাও লোকে দেইবা, ও মসজিদে কইতরা টুকাই টুকাই খুঁজাই খুঁজাইয়া বলে আমার পরিবারের মানুষ খারাপ, কইতরা মসজিদে আবাদ তো এরাও করে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কইতরা মসজিদে আবাদ তো এরাও করে যারা আল্লাহর উপরে বিশ্বাস করে, কিয়ামতের দিনের উপরে বিশ্বাস করে, এরা মসজিদে আবাদ করে। গতিকে আমার দোস্ত হল আমরা কিতা করতাম, মানুষের আইল চলিবা না, হালাল খাইবা, যাও খাইবা, হালাল খাইবা, দেখো প্রত্যেক মানুষের রিজেক্টটা একবারে ফিক্সড, যেটা মরাটা ফিক্সড, যে তারিখে আপনি মরতাও তারিখে মরবা, যেদিন আপনি মরতাও দিনও মরবা, যে সময় মরতাও সময়ও মরবা। যেটা হজরত আদম আলাইহিস সালামের দেব 1000 বছর বয়স, কিন্তু তাই সময় আলমে আর রহর মধ্যে তাইনের ভাই হজরত ইব্রাহিম আলাইহিস সালামের 50 বছর বয়স, যে সময় 9.5 বছর বয়স হয়ে গেছে, আজরাইল ইসলাম উপস্থিত হয়েছেন, ইয়া নবী আল্লাহ আপনার তো সময় হয়ে গেছে, এইটা কি আপনি হয়তো জিজ্ঞাসা হইলা, আদম হইলা বলে আমার তো 50 বছর বাকি আছে, বলে 50 বছর বাকি নাই, আপনার 50 বছর আপনার দান বছর আপনার ভাই ইব্রাহিম রে, গতিকে আপনার বয়স হয়ে গেছে এখন 50 বছর 9.5 বছর সময় হয়ে গেছে, আপনি এখন এইটা গিয়া তোর হইতে লগে লগে নবী আপনার মানে এই সময় কিন্তু হয়েছেন ইসা হয়ে গেছেন, ইন্তেকাল হয়ে গেছে। গতিকে আমার দুস্থল বুজুর্গ হল প্রত্যেক মানুষের মৌতের সময় একবারে ফিক্সড, ওরা রিজেক্ট একবারে ফিক্সড, আপনি কত টাকা খাইতা, কত টাকা উড়িতা, কত টাকা পিন্দিতা, কত টাকা মালিক হইতা, এগুলো ফিক্সড। আপনি হয়তো আপনি লাই আপনি পাইতরা একজনে জলদি দুনি হয়ে যাক, হে সারাই আপনাকে পাইলা, তার রিজেক্ট কিমান বেশি, আপনার রিজেক্ট কিমান কম, কিন্তু যত পর্যন্ত আপনি রিজেক্ট সারা খাইছুন নাই মরতা নাই, আমি রিজেক্ট কি হারাম থেকে আনতাম, হারাম এগুলো আনিয়ে আমার লাভ কিন্তু হইতো, আমি হারাম তরিকায় ঘর বানাইয়া ঘরের মধ্যে আমি নামাজ পড়িব, আমার নামাজ কবুল হইতো না, হারাম টাকা দিয়ে আমি কাপড় নিব, নামাজ আমার কবুল হইতো না। আপনি যদি হারাম টাকা দিয়া চুরি করি ডাকাতি করি মানুষের কাছে দাবাইয়া যে কোনো লাইনে যদি আপনি কাপড় লইন, যদি হারাম তরিকার হারাম কাপড় দিয়া আপনি কাপড় দিন, আপনার নামাজ খালি ফরজ দৌড়ব, নামাজগুলো সব পেতে নাই, সব 0 তা হবো, দেখবো আপনি নামাজ পড়িস, অনেক নামাজ পড়িছেন আপনি, কিন্তু আপনার সওয়াব লাস্টে দেখা দেব 0, সব মধ্যে কোনো সওয়াব নাই আপনার খাতা নামায়ের মধ্যে। গতিকে আমার দুস্থল হল আমরা তাও করতাম হালাল তরিকায় করতাম, হারাম তরিকায় নাই। যদি আমরা আজ মরি যাই তাহলে প্রস্তুত থাকতাম যে আমি জান্নাত হইতাম পারতাম, আমি জান্নাতি ওয়ালা আমল করতাম, যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কইবা ইয়া ইবাদি ফাদখুলি ফি জান্নাতি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ ঘোষণা করবা বলে
ও আমার নেককার বান্দা হল, তোমরা কিনা করো, আমার নেক বান্দার দিকে হামাও আর জান্নাত গিয়া ঢুকো। হোক সুবহানাল্লাহ। ওইদিকে ফাআম্মা মান তাওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যে মানুষ সরকশি করব আর দুনিয়ারে তরজি দিব, দুনিয়ার মাল অর্জন করার লাগে চেষ্টা করবো, হালাল হারাম চাইতো নাই। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এই মানুষের ঠিকানা হইবে জাহান্নাম। জাহান্নাম কত কঠিন, কত ভয়ানক এক জায়গা। জাহান্নাম এক ঘাটি, যে জায়গার মধ্যে হইতরা যে আগুন থাকবো, নারুল্লাহিল মুকাদা, যে ওলা আগুন থাকবো, যে যে আগুন হইতরা দুনিয়ার আগুন রে যে 70 বার, দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি থাকবো। সুবহানাল্লাহ। ওলা কঠিন আযাব থাকবো জাহান্নামের মধ্যে। গতিকে এটা কঠিন আযাব থেকে বাঁচতে হইলে আমরা কিতা করতে লাগবো, হালাল তরিকে আমরা চলতে লাগবো, হারাম খাইলে হইতো না। কিতা কিলা চলতাম, فأما من خاف ومقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى, যে মানুষ হইতরা আল্লাহর সামনে খারাপ আদায়কে ডরাইব, খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তার নফসরে গুনার খামতি বাঁচাইয়া রাখবো। নফসে যেখান তুমি কেন করতো নাই, নফসের উল্টো হইয়া চলবো। নফসে সার ঠান্ডা পানির মধ্যে ওযু করতো নাই, ওই সময় ঠান্ডা পানির মধ্যে ওযু করে নামাজ পড়িব। নফসে সার দোকানের বাদ থাকতো, নামাজ পড়িত না, আজান হয়ে গেছে, এই সময় কইব না আমার দোকানের পর সময় নাই, এখন আজান হয়ে গেছে, দেখাওয়ার যে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আও, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আও, আমি ওদিকে যাইতাম। নফসের সময় নফসের চাহিদা বলে চলতো নাই, হইতরা যে কিতা লাগে চলতো নাই বলে হে ডরাইব বলে আমি খাইল মরার বাদে আল্লাহর সামনে যাওয়া লাগবো, জবাব দেওয়া লাগবো। গদিকে হইতরা যে মানছে আল্লাহর সামনে গিয়া খাড়া বাদে ডরাইব, খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, হইতরা ও মানছে জান্নাত পাইব। সুবহানাল্লাহ। আমার দোস্ত বুজুর্গ হল, এই জান্নাতের মধ্যে কত নেক, কত এশ ও আইশাতের বস্তু হল আছে, কত আরামের বস্তু হল আছে। হইতরা যে বস্তু হল তোমার আমার চোখে জীবনে দেখছে মনে আবো, আমরা তোমার জীবনের মধ্যে কত সুন্দর সুন্দর বস্তু হল দেখছি না, ইটা বস্তু আমরা দেখছেও না, আমি কোনোদিন খানে শুনছেও না। ইটা আওয়াজ হল যে আমরা গান হেডফোন লাগাইয়া গান শুনতেও আছি খালি, আর খল্লা খালি ঘুরাইয়া আর হইয়া ঠিক আছে। ইটা কংস হল শুনিয়া আপনি গান খালি শুনিয়া হলে খল্লা ঘুরাইতরা, ইটা কংস কুচ্ছু না। জন্নতর হইতরা এক হুর যদি, জন্নতর হুরে যদি একটা আওয়াজ যদি দে খালি, এক এক আওয়াজের লগে হইতরা যে 70টা আওয়াজ বাড়িব, 70 কিসিম মানে কংস বাড়িব। হোক সুবহানাল্লাহ। জন্নতর হুর হলে যদি একবার যদি খালি হইতা পৃথিবীর মধ্যে খালি একটা আঙ্গুল যদি দেখাইলে যদি, তাহলে একটা পৃথিবীর মধ্যে ওলা সুন্দর হইব, ওলা আলোময় হইব, ওলা রোশন হইব যে সূর্যের আলো নিভি যাইব। হোক সুবহানাল্লাহ। জন্নতর হুর হল এক একটা পাড়া, জন্নতের ফেরদৌসের মধ্যে এক হুর, তার নাম হইল গিয়া লাইবা। যদি হইতরা একবার যদি খালি এক পাড়া যদি দেন, যদি ওলা আটন যদি এক এক আটার লগে হইতরা যে 70টা কিসিমর স্টাইল ডিজাইন বাড়ায়, 70 কিসিমর ডিজাইনের আটার স্টাইল বাড়াইব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতের মধ্যে ওলা নিয়ামত নিয়ামত রাসূল হইতরা যে তোমার যেটা দিলে চাইব তুমি ওটা পাইবাই। তোমার দিলে মনে করছে যে তুমি যেটা চাইছো তুমি ওটা পাইবাই, আয়ো খালি দিলেও খালি ইরাদা হইছে ওয়াল লগে লগে তোমার সামনে উপস্থিত হইতে হই। এই জান্নাতিটা পাইতে হইলে দুনিয়ার জমিনও আমি যে নাহান নাফসা আনিল হাওয়া, আমার নফসরে তার উল্টা চলা লাগবো। নফসে ওলা চলতো ইরা না চলিয়া আমি তার উল্টা চলা লাগবো, অর্থাৎ নফসের চাহিদা মতো না চলিয়া আল্লাহর চাহিদা মতো চলা লাগবো। যদি চলতাম পারি তাহলে আমরা এই জান্নাতের মালিক হইব। কারণ এই জান্নাতের লাগি আল্লাহ তাআলা, আমরা কিন্তু আগে বলছিলেন আমরা মেইন ঠিকানা কোন হান বলে জান্নাত। হন থেকে আমরা সবার মধ্যে বার হয়েছি, 2 নম্বর 3 নম্বর সবার করে করি আমরা যে আমরা খাওয়াইমু খবরের মধ্যে যাইমু, এই পৃথিবীর থেকে খাওয়াইমু আমরা খবরের মধ্যে যাইমু। আর খবর দেওয়ার বাদে হইতরা قد أفلح من زكاها وقد خاب من دساها, যে মানছে তার নফসরে পাক করে নিছে
নফসে পবিত্র করে নিছে, কামিয়াব হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে। যত খরকুয়া আপনি যে আমার জীবনের মধ্যে যে ওখানে মনে করতাম বলে আমি আই যাচ্ছি খাইল নাই, রুজি খরকুয়া যে সালানো তাওকুয়া কমসে কম 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবা। কমসে কম আমরা কিনা করতাম হালাল তরিকে আমরা খানি খাইতাম। কমসে কম যে আমরা কিনা করতাম যে মুসলমান হইয়া আমরা চলতাম। কারণ মুসলমান যদি আমরা চলি না, যদি যে পাক্কা মুসলমান হওয়া লাগবে। আদা কথা মুসলমান জন্য তো এটা আছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ কইরা যে পাক্কা মুসলমান হইতে পুরাপুরি দাখিল হইতে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কইতা কি করতায় যে শয়তানের অনুসরণ করিও নাই, পাক্কা মুসলমান হইতে হইলে যে কইলে আমরা জান্নাত পাইমু। যদি পাক্কা আধা হাজার মুসলমান যে সময় মনে হইছে নামাজ পড়িছি, মনে হইছে না পারছি না, এরকম হইলে হইতো না। নামাজ কত হইলে হইতো না, রোজা ছাড়লে হইতো না, যাকাত না দিলে হইতো না। আদায় করাও লাগবো, আমরা মসজিদের খেয়াল করা লাগবো। আমার বাড়ির থেকে মসজিদের আমি বেশি খেয়াল করতাম। বাড়ির টাইস লাগাই মসজিদের মধ্যে কোনো খবর নাই, মসজিদ এখানের মধ্যে আমরা কিতা হলে বড়দি করি নাই। আমরা 50-60 করে মিলাইয়া যদি মসজিদে সুন্দর করতাম পারি না, যদি পঞ্চাই ইকান আমার দিতাম, আমার দিনের লাগে সম্পর্ক থাকতো ইকানের লাগে। আমি বাড়ির থাকতাম কইরা কিয়ামতের দিন আর সে আজিম ও সাইদা দেখা পাই বহু মানছে যে মানুষের তার দিল মুআল্লাক তো মসজিদের লাগে মুআল্লাক থাকবে। অর্থাৎ এক হক নামাজ পড়িয়ে যাবার বাদে 2 নম্বর হক নামাজের লাগে তার দিল থাকতো যে কোন সময় আযান হইতো আমি নামাজের মধ্যে দিতাম, ওই সময় দিল সময় আমার ওই দিব আল্লাহ ওয়ালা বনে দিব, তখন অটোমেটিক দেবা নামাজের টাইম হওয়ার বাদে আপনার ঘুম হইতো না, ঘুমে আমরা ছাড়িয়ে দিব, আপনার বেচিনি শুরু হয়ে দিব। হয়তো ইমান মাফিবার ভালো হইল গিয়া ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আমরা দোনোর সময় কিতাব ইমানও দাবা করি, তো যদি নামাজ পড়িয়া না ইমান ঠিক আছে, আমার নামাজ পড়িয়া না ইমান ঠিক আছে বলা কইনি আমরা এলা নামাজ পড়িয়া না ইমান ঠিক আছে বলে ঠিক আছে, তোমার নামাজ পড়তে না যদি ইমান তোমার ঠিক থাকে তাহলে তোমার কোন সা ইমান যে ইমান তোমার নামাজ নিতে পারলো না। নবীজি ফরমাইতরা বলে তোমার ইমান তুমি মাফো, তুই ফাল্লা দি মাফো, দেখো তোমার ইমান ঠিক না বে ঠিক কিলা মাফিদাম। এখন ইমান মাফার ফাল্লা হইল গিয়া ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা, যদি কোনো বালা কাম করার বাদে আমার দিল যদি খুশ যদি হয়ে যায় ফাআনতা মুমিন, তাহলে তুমি মুমিন। আর যদি তুমি কোনো গুনাহ কাম করার বাদে দিলও যদি বেচিনি যদি আয় না, যদি অস্ত্রতা যদি ফয়দা যদি হয় না, তাহলে আপনি মুমিন না। আর যদি বেচিনি শুরু যদি হয়ে যায় নামাজ পড়ছি না যে আমি না পড়ার কারণে আমার রাত ঘুম লাগে না যদি, তাহলে আমি হইলাম পাক্কা মুমিন, ফাআনতা মুমিন। নবী বলেন তোমার ঈমান মাফো তুমি গুনাহ কাম করার বাদে তোমার বেচিনি শুরু দিত, অস্থিরতা আরম্ভ হইতো, বলে ইয়া আল্লাহ আমি কিলা নামাজ ছাড়িলাম, নামাজের কিলা খোঁজ হইল, আমি গুনাহ কাম কিলা করলাম, আয় আল্লাহ আমি গুনাহ করে লিয়েছি। তো বারবার যদি করো যদি আপনি গুনাহ কাম করার কারণে কইতরা ফাআনতা মুমিন, তাহলে আপনি মুমিন। আর যদি আপনি গুনাহ কাম করিয়া কোনো দিনের মধ্যে বেচিনি কিচ্ছু নাই, আপনার কোনো চিন্তাও নাই, খরচি ডেম কেরিয়া চলিয়া, নামাজ পড়িয়েন না ডেম কেরিয়া চলিয়া, রোজা রাখিয়েন না ডেম কেরিয়া চলিয়া, হ্যাঁ যদি ডেম কেরিয়া যদি চলেন যদি আরো খাতরা। অনেক সময় আমরা কই নানি বলে রোজা রাখিয়েন না আল্লাহ ধরে না ডরে নামাজ চিনি বেটা বলা কই নানি প্রায় সময় কোনো ভাই বলে, যদি এরা যদি কোনো মানুষ হইয়া যদি তাহলে লগে লগে ইমান গেছে কি ইমান শেষ। গতিকে নেমে যাবার মাইত্রা ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, মানুষ সকালে ঘর থেকে মুমিন হিসাবে বার হয় আর বিকালে কাফির হইয়া ঘর হইয়া ঢুকে। কইবা কিলা আমি তো মুমিন, মুখ দাঁড়িয়ে আছে, আমি তো মুমিন, আমার মাথা টুকি আছে, আমি তো মুমিন, গরু মাংস আমি ডেইলি খাই, আর আমি তো মুমিন, আমার পাঞ্জাবি লাগায় মুমিন আমি, আমার কিতা আমার বাপ ভাই সারা মুসলমান, ইতা হইল হইতো না। ইমান কিলা যায় হয়তো মানছে যে সময় কোনো হারাম বস্তুরে হালাল মনে করিয়া করে লিব তার ইমান দিব গিয়া। শরাব খাওয়া হারাম যদি কোনো মানুষ হারাম মনে করিয়া খায়, তার অভ্যাসে যদি খায় তাহলে কিন্তু গুনাহ কাম করছে, হারাম কাম করছে। যদি কোনো মানুষ এখান থেকে হালাল মনে করিয়া খায় তাহলে হে ইমান থেকে খারিজ হয়ে গেছে, ইমান গেছে কি। যদি ইমান যায় গিয়া আর কোনো যদি বিবাহিত যদি মানুষ যদি হয় লগে লগে তার কিতা হয়েছে বিবাহ শেষ, বিবাহ গেছে কিরা বিবাহ গেছে। মাসলা হইল গিয়া যে এক মুমিনে আর এক কাফিরে বিয়া হয় না, এক মুমিনে আর এক বেদিনে বিয়া হয় না।
যে সময় আপনি আপনার যে কোনো কর্মের কারণে ইমান যে আপনি ফৌত করে লইছো, আপনি মুরতাদ হয়ে গেছো, আপনি ইমান থেকে খারিজ হয়ে গেছো। আমরা তো ইমান পাইছি, বাবা মুসলমান, দাদা মুসলমান, বাহ মুসলমান, সাহাবায়ে কেরাম যদি ওলা যুদ্ধ করিয়ে জিহাদ করে দিবানওয়ালা বলতাম, যদি সাহাবায়ে কেরাম হলে নিজের ঘর বাড়ি চালিয়েছেন, ধন সম্পদ চালিয়েছেন, মাল চালিয়েছেন, বিল্ডিং চালিয়েছেন, কোটি কোটি টাকার মাল চালিয়েছেন, কেউ কারণে ইমানের কারণে যদি ওলা ইমান যদি চালিতাম, যদি করতাম, যদি তাও হইলে তো আমরা পাক্কা মুমিন হইলাম। আমরা তো পাইছি মুফতর মধ্যে সরকার কা মাল দরিয়া में डाल सरहरा माल পাইছি, জেলা মনে হলা খরচ করিয়া কত হলা ইমানি গান পাইছি বুক্কা যাইতে কোনো মেহনত নাই, এর মধ্যে ইমান বাসাবে কোনো মেহনত নাই, যাইতে কেন আখতাদার গিয়া বিয়া কিনা যায়, বলে বিয়া ওলা যায়। যে সময় আপনি আপনি যে এক বেঈমানি মাত মানে ইমান জানে বলে মাত মাতিছ, যে সময় আপনার ইমান গেছে কি আপনি মুরতাদ হয়ে গেছো। মুরতাদ হওয়ার লগে লগে এখন আপনার ইমান নাই, আপনার বউর কিন্তু ইমান আছে, বেটিরা মাতিছে না, গতিকে আপনার বউর ইমান আছে। এখন এক মুমিনে আর এক কাফিরে বিয়া হয় না, এখন বিয়াও শেষ। বিয়া করতে হলে কিতা লাগবো, আর বার যদি নিকা হওয়া লাগবো, আবার নয়া বিয়া হইতে লাগবো, নয়া মর দিয়া, নয়া মর সাব্যস্ত করিয়া নয়া ভাবে আবার বিয়া লাগবো। বলে সরম বলে কিলা করতাম, সরম দেখে লাভ নাই। যদি ইলা কথা হইয়া তাকিও দিই আমি, যদি ইলা কথা হইয়া আমরা তাকিও দিই, তাহলে সরম করে লাভ নাই। আর আমার তো যদি নিকা করি না, সারা জীবন জিনা করবো খালি। মনে করবো তোমার বউ লাগে সালামিরা করিয়ার, আমি উঠা বসা করিয়ার, খাইয়ার ফিরিয়ার করিয়ার, কিন্তু বউগুলো বোধ থেকে খালি হয়ে গেছে, বউ রয়েছে না এখন। গতিকে আমার দুস্থ বুজুর্গ হল অনেক মাত্র মাধ্যমে আমরা ইমান যায়। গতিকে নবী ফরমাইতরা ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, মানুষ হলে বাড়ির থেকে মুমিন হিসাবে বার হয়, বার হইয়া বাড়ির থেকে বাড়ির সময় যায়, ওলা একটা কর্ম করে, ওলা একটা কথা হয়, যে কথাটার ইমান যায় গিয়া, আর ইমান গেছে কি তোকে তোকে মেরে জুইলে মানে ম্যানেজমেন্ট হইলে মেরে গেছে কি। গতিকে যে আমরা কথা হতে সময় হুশ করে কথা হইতাম। নবী ফরমাইতরা যদি তুমি কিতা করো, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত, যদি তুমি মুমিন হও তাহলে কথা কইলে মানে ভালো কথা বলবো, কথা কইলে সুন্দর কথা বলবো, না হইলে চুপ থাকো, খামোশ থাকো, আওলি আবে যাবে কথা কইও না। আমরা অনেক সময় কথা কই, কোন সময় ভাই দাওয়াত দিলাম বলে ভাই শোনো হয়ে যায় গিয়া, ও কোনো সময় ফিদলামিও করি, ডং করে আমরা কই জানি বলে না বলে কিতা কথা কিছু পাওয়া যায়নি বেটা, এরা কথা বল কই নিতে মানছে দোকানের মধ্যে বুঝে প্রায় আলোচনা করা হয়, নবী কিতা নবী বলে কিছু পাওয়া যায়নি বেটা, ডং করা হয়েছে, ইস্তেহজা করা হয়েছে, বুঝাকে আল্লাহর হুকুম লইয়া ডং করছো, ইমান শেষ। আল্লাহর কোনো হুকুম লইয়া কোনো ইস্তেহজা নাই, ডং নাই। হাজলুহুন্না জিদ্দুন ওয়া জিদ্দুহুন্না জিদ্দুন, তিনটা বস্তু ইলা আছে যেটা ডং করে হইলেও খাজ হয়ে যায়, আর খাজা কইলেও খাজ হয়ে যায়। তার দিকে তালাক, যদি কোনো মানছে তার বেটি দেও দি ডং করে তালাক যদি দিলে তালাক হয়ে যাবে, খুশি ফুর্তি করে, আর বেটির পর করে তালাক দিলাম, তালাক হয়ে গেছে। খুশি ফুর্তি করে বলে মাত পাতের যে মাত্র খুশির মধ্যে খর নবাবলে কিছু পাওয়া যায়নি বেটা, নবাবকে কিতা করতে গিয়া তার ইমান গেছে কি। অথবা প্রায় সময় আমার সমাজের মধ্যে মাত দেখান আছে, আল্লাহ দন দিতে চেয়েছি আর দন দিতে চেয়েছি আর নামাজ দিতে সাফে। প্রায় সময় মাঝে খোল আগে শুনতাম ওটা, প্রায় সময় মাঝে কইতা ওলা যে দন দিতে চেয়েছি অমুকলে অমুকলে দিছন আর নমাজ সাফে গরিব তুমি সারা বলে একটা কথা খোল, যদি কোনো মানুষ দিলা হয় যদি ডং করে যদি কইলায় তাহলে তার ইমান যাইব গিয়া। ই ইমান ইখান বাঁচাইবার লাগি ভাই আপনি আমি মুখ রেখুন তো ভালো লাগবো। গতিকে বললাম মান কানা ইউমিনু বিল্লাহ ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, যদি কোনো মানুষে যদি আখিরাতের উপরে বিশ্বাস করে, আল্লাহর উপরে বিশ্বাস করে, তাহলে বালা কথা হল হইতো, না হয় চুপ থাকতো, খামোশ থাকতো, আবে দাবে কথা হল হইয়া লাভ নাই। যে সময় বেশি মেঘ দে আমরা অনেক পরিমাণ যায়, যে সময় বেশি রোদ দে আমরা অনেক পরিমাণ যায়, বলে কিলা যায় ইমান, বলে যে সময় বেশি মেঘ দে, মেঘ দিতে দিতে মেঘ বন্ধ হল না, আমার ফিশারি মারিয়া দিছে কি ওলা কুফরি আলফাজ হল আমি দোকান থেকে বা করিয়া বলে আসমান খানা হয়ে গেছে। আল্লাহর একবারে মানে ওলা কথা বলে যে কথা মুক্তি বাঘারও শরম লাগে আর ডর লাগে, ফ্লাড হয়ে গেছে, আল্লাহর হুকুম হয়েছে, আমরা কর্তৃত্ব হারানো হয়েছে। গতিকে আপনি এখান দিকে লাভ নাই,
কইরা আসা আন তাকরাহু শাইআন ফাহুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু আ'লামু ওয়া আনতুম লা তা'লামুন। তুমি কোন একটা বস্তু দেওয়ার বললে বালা এটা তুমি আরে গুজরায় বলি ও আল্লাহ আমার সাহারি দেও, ও আল্লাহ আমারে ওলা টাকা দেও, ওলা দন দেও, খুঁজতে খুঁজতে রানো ইয়ারছো ও না করে হ্যাঁ আল্লাহ এটা না আমারে আর, কিন্তু আল্লাহ যদি এটা তোমার দিলে কি তা ক্ষতি হইব। ওইটা আসা আন তাকরাহু শাইআন ফাহুয়া খায়রুল লাকুম, তুমি বস্তুটা না পছন্দ করদাই বলে এটা আমার লাগে হইতো না আসলো, কিন্তু আল্লাহ তাআলা দেখতে ভালো লাগে এটা বালাই, এটা মধ্যে নাওয়ার মধ্যে তোমার বালাই, তোমার দন নাওয়ার মধ্যে বালাই, তুমি গাড়ির মালিক নাওয়ার মধ্যে বালাই। হয়তো তুমি গাড়ির মালিক হইলা মানে গাড়ি লইলা মানে গাড়ি নিয়ে বাড়ি নাই মানে অ্যাক্সিডেন্ট হয়ে তুমি মরি গেলা মানে আল্লাহ দেখরা এই করে গাড়ি লইয়া দিবার হাম নাই, গাড়ি লোক নাওলাও চলক বালা বালিয়ে চলক, কিন্তু আল্লাহ বলেছিলাম আল্লাহু আ'লামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ যেটা জানেন আমরা সব জানি না, গতিকে আল্লাহ বলে এটা তোমার ব্যাপারে এটা ভালো হইব কি বাদ হইব তুমি এটা লিয়ে তো ফিকির করিয়া লাভ নাই, যতটুকু আছে ততটুকু রূপে তুমি কিতা হলো সবর এবং ইস্তেকামত সহিত থাকো। গতিকে আল্লাহ এটা যে আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, তুমি পছন্দ করদাই অজইতো অতইতো, তুমি বড় মিনিস্টার হইতাই মন্ত্রী হইতাই, আর এমনি মন্ত্রী বা শুরু হইতে গাইল শুরু হইব, আল্লাহ বুঝাইতে বলে করে মন্ত্রী বানাইবার খাম নাই আর গাইলে নি গাইল হাত খাইবার খাম নাই, তুমি কিন্তু দোয়া করতে করতে শেষ দোয়া করতে ঠিক আছে হয়তো প্রত্যেক মানুষের দোয়া আল্লাহ কবুল হয়। আল্লাহ বন্দার সময় দোয়া করে আল্লাহ কাছে ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি। হয়তো সময় বন্দা দোয়া করে আল্লাহ একবারে বন্দার নিকটে যায়, সওয়াল করে বন্দার নিকটে বই যায়, আরে বন্দার যখন হয় আল্লাহ কবুল করি যায় তে কবুল হইল তো ভাই ওইল না লাগে, আমি তো দোয়া করলাম গাড়ি নিবার লাগিয়া ওইল লাগতে লাগে, দোয়া করলাম পাঁচতলা বিল্ডিং ওইল লাগতে লাগিয়া বলে আল্লাহ তাআলা প্রত্যেক দোয়ারে কবুল করে, কিন্তু হিকমতান কোনখান লগে লগে কবুল হয়ে যাইব, তুমি যেখান দোয়া করছো লগে লগে কবুল হইয়া তুমি 5 10টার মালিক হয়ে গেছো ঠিক আছে, কিন্তু কোনখান আছে তোমার লাই লাই হইব 10 বছর বাদে হইব, তুমি 10 বছর আগে দোয়া করছো 10 বছর বাদে তোমার এখান কবুল হইয়া ওরা কবুল লগে লগে হয়ে গেছে, কিন্তু এখান হইব 10 বছর বাদে, আল্লাহ জানো যে 10 বছর বাদে হইলে তোমার লাগে এখান বালা। আরেকটা হইল গিয়া যে আল্লাহ তাআলা তোমারে যে তুমি কিতা করতে যত দোয়া করছো সব কবুল হইছে, কিয়ামতের দিন একটা দোয়ার বদলে আল্লাহ তাআলা ওলা সওয়াব দিবা হইবা হায় রে হায় পৃথিবীর মধ্যে যত দোয়া করলাম দুনিয়া পাওয়ার লাগিয়া দন পাওয়ার লাগিয়ে জন পাওয়ার লাগি সম্পদ পাওয়ার লাগি বাড়িঘর বানাইবার লাগি জমিন লওয়ার লাগিয়া অতটা দোয়া করলাম, যদি একটা দোয়া কবুল যদি হইতো না তে বেলা আসলো সুবহানাল্লাহ আল্লাহ কইবে হায় রে হায় যদি একটা দোয়া কবুল যদি হইতো না যদি তাহলে বেলা আসলো আই তো আমি ও দোয়া কবুল এই সময় মানে কবুল হইছিল কিন্তু দিন সময় পাইছি না, কিন্তু কিছু না পাওয়া কারণে ইতার সওয়াব কত ফারা ফারা ভাইয়ার দেন হায় রে হায় যদি একটা যদি আমার কিছু ফুরা না হইয়া যদি আইস সারা ফুরো হইতো তো বেলা আসলো। গতিকে সব মানছে হইত না যে আফসুস করব, গতিকে আমরা দুনিয়ার মধ্যে যে লালসি হইয়া যে হারাম হালাল এটা না চাইয়া যে তা মনে হয় ওটা করতে মিলা নাই। আমি জমিতে বলেছিলাম মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিহি, আর যে মানছে হইতরা সুন্নতের যে আমল করব হইতরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তো জায়গা দিবা, অর্থাৎ নবীজি যেভাবে কইছেন আমরা চলার লাগিয়া ওভাবে চলতাম। 3 নম্বর হইল গিয়া ওয়া আমিলান নাস বাওয়াইকা দাখালাল জান্নাহ, মানুষের কোনো কষ্ট হইতাম না আমরা আজ দিয়া মুখ দিয়া জবান দিয়া আইল দিয়া তারে বড়বা দিতে গাছ লাগাইয়া কোনো নাই মানুষের কষ্ট হইতে না। কইরা যে মানুষের কষ্ট দেওয়া এটা হুকুকুল ইবাদ থেকে, যদি কোনো মানুষের আপনার কষ্ট দিয়ে দেন কইরা যে সবটা কি বালা মুসলমানের গাঁও মানুষ মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, সবটা কি বালা মুসলমান যে মানুষের জবান থেকে এবং হাত থেকে কোনো মানুষ কষ্ট পায় না, অর্থাৎ তোমার জবান থাকিয়া তুমি মানুষের তোমার গাত্তাই দেখাইয়া তুমি বড় মানুষ তোমার গোষ্ঠী বড় ভাইয়ারা বেশি আছো আর গরিব বেটে গিয়ে তোমার কিছু হইতে তা ভাইয়া শুরু করে দিলে ইলা নাই তা ভাইয়া দিলা তুই টিকা শুরু করে দিয়ে যদি হইতরা যে এই মানুষ কইতা সালিম নাই তার আট পা মানে কিছু নাই সালিম হইছে না, এই মানুষ মুসলমান ভালো মুসলমান নাই, জবান দিকে মানুষের গালি দেয় নাই
কোনো মানুষেরা হইতে না গালি দেয় না তারে, অর্থাৎ তারে মা বাপ দিলে গালি দেয় নাই, তার নিজে কমিউনিটি করে গালি দেয় না, তারা কোনো গালি দেয় নাই। যদি কোনো মানুষের জবান দিয়ে কোনো মানুষের গালি দেয়, হয়তো এই মানুষ পাক্কা বলা মুসলমান নাই। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যে মানুষে তার জবান দেয় এবং কাঁধ রে মানুষের কষ্ট দেওয়ার দিয়ে বাঁচাইব, হয়তো এসব থেকে পাক্কা মুসলমান বলা মুসলমান। মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। জোরে হোক না, মাঝে মাঝে নাই মনে হয়। নারে তাকবীর, আল্লাহু আকবার। দ্বীন ইসলাম জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ। সাদাকা দাতাগণ শাহিনা বেগম আর লগে আরেকজনে মিলিয়া 300 টাকা দান মুসলমান সদকার কবুল করুক, মঞ্জুর করুক। জিন্দেগান মর্দেগান तमाम রে মাফ করে দেক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। দেখো কিছু তো আবার দেখো রাই তো এখন লাম্পা রাই তো 8:30 হয়ে আছে, আর ওয়াজ তো আপনারা বন্ধুরা ওয়াজ আর শুনতে শুনতে তো সময় ভুলিয়ে আমরা ওয়াজ সারা বাদে আমলের অভাব আছে। হ্যাঁ, এখনও আমরা যে যদিও 8:30 হয়েছে গ্রামত তো হল, এখন তো একদিন বছরে একদিন ওয়াজ অনুবাদ থাকতে পারতাম হল ইনশাল্লাহ। মেহমান হল আইসন, মেহমান হল সম্মান দেওয়া এটা গিয়ে একটা মানে জরুরি বস্তু। কারণ যদি আমরা এখানে ওয়াজ থাকি না, যে ওয়াজ ভরতা যদি তা যদি মানুষ দি ফেলে তাহারে বুঝাইতা হারে বুঝাইতা কইছে। গতিকে অতিথি হলে এখন আসন আপনারা যেন আসুন আপনার ইনশাল্লাহ আমার ঘরে যে অতিথি বয়ান করবা তেন কণ্ঠ সুন্দর সুন্দর সুর দিয়া করবা। আমরা সুর টুর নাই, বাস টুকটাক কিছু কথা হল বইলে মারি। আল্লাহ তালা আমরা আপনারা সবার মানে পাতে বেশি করে আমার তফিক দিতা। গতিকে আমরা কিছু ধারণা যদি পারি কিছু করি, যদি এখন তাকেও না যদি ইনশাল্লাহ পরে মানে দিবা লেখাই অটুকুয়া আরে লেখাই অটুকুয়া দেহ আমরা সব মরি যাইব, সব মরি যাইব। মরার বাদে কিন্তু আমরা আমল একমাত্র বাকি থাকবো 3টা বস্তু। হইতে ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। 3টা আমল বাকি থাকে মানুষ মরার বাদে। যেসব মরি যাইব হইতা মইত হলে জিন্দা আতবা সাইন যারা জলে ডুবা মানুষ জল ডুবি গেছে, সাগরের মধ্যে ফুড়ে গেছে, চাই যাবে খালি পানি আর পানি। কোনটা জানি কেন বাঁচাইবার লাগে খালি পানি চাই বলেনি বলে আমার কেউ সাহায্য করেননি, কেউ এখন নৌকা লইয়া আননি, কেউ এখন জাহাজ লইয়া আননি, কেউ সাহায্য করেননি। ও কদিন আগে ইসলাম পাকিস্তানের মধ্যে কয়েকটা মানুষ গেছিলা, তারা পরিবার গেছিলা পিকনিক খাওয়ার। দেওয়ার বাদে হঠাৎ কি হয়েছে যে আস্তা খান থেকে পানি হয়ে গেছে, আর এই যে মানুষগুলো পানির মধ্যে চাই যাবে পানি হয়ে গেছে। জি 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 মাশাআল্লাহ, আমার চাচাজান তাইন আমার ডাক্তার আসাদ ভাই আব্বা জানে 5,000 দান করছেন। নারে তাকবীর, নারে তাকবীর। সাদকা দাতাগণ, সাদকা দাতাগণ। আয় আল্লাহ আমার ইচ্ছা সাদকার কবুল মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ সাদকার খাতিরে জিন্দেগান মর্দেগান तमाम রে মাফ করে দেও, বেমারদের শিফা আজিলা কামিলা মুস্তামিরা আতা ফরমাও। আয় আল্লাহ মাহফুজানের খবরের মধ্যে সবরে পৌঁছায়া দেও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ফলামা হামদের কামাল মিয়াতুল মা বাফর ফলামা হামদিনানি ফলামা হামদের কামাল মিয়া সাহেব 200 টাকা দান করছেন। আয় আল্লাহ সাদকার কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ যেন মা খবরের মধ্যে সবরে পৌঁছায়া দেও। বেমানি মা মা শুননি না জি মা শুননি না গেছে না তেনা মা খবরের মধ্যে সবরে পৌঁছায়া দেও। আয় আল্লাহ তোমার বান্দার দিনে যে উদ্দেশ্যে ভরা করে দাও, জিন্দেগান মর্দেগান तमाम রে মাফ করে দাও। 200 টাকা খাওয়ালে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমার আমার ভাই সাইদুল ইসলাম ভাই তেন পরিবার থেকে 600 টাকা আইছে। নারে তাকবীর, নারে তাকবীর। সদকা দাতা কো জুরে হোক না, নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ কোন আল্লাহ শক্তি বড় জুরে আমরা হইতাম ক্যাম্পাসে বসে ঘরে বসে জুরে জুরে আসলে দিতাম পারি। নারে তাকবীর। সদকা দাতা গণ, সদকা দাতা গণ। আমার ফুজির বাড়িতে গিয়া মানে পরিবার হলে মহিলা হলে 600 টাকা দান করছেন। সদকা কবুল করুক, মঞ্জুর করুক।
জিন্দেগান মধ্যেগান তামাম রে মাফ করে দেখো আয় আল্লাহ এই মহিলা হলর সদকার খাতিরে আল্লাহ তারা দিল জয় ইন্তুসরে পুরা করে দাও বেমারদের শিফায়ে আজিলা কামিলা মুস্তামিরা আতা ফরমাও আয় আল্লাহ এই সদকার খাত সওয়াব দিয়ে তারা মদিনার রুহের মধ্যে পৌঁছাইয়া দাও আয় আল্লাহ আমার ফুজুর খবরের মধ্যে পৌঁছাইয়া দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আর কিছু লেখা ইনশাআল্লাহ বাকি কিছু লেখা ইনশাআল্লাহ বাদে দিবা লা দিবা গতিকে মানুষ মরা যাওয়ার